আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আদিয়ানের বাবা কাজ থেকে আসার পথে আমাদের এইখানে একটা নতুন কফি শপ ওপেন হয়ে, এটার নাম হচ্ছে বিন ক্যাসল। তো ও এর আগেও খেয়ে এসেছিল, আমার জন্য নিয়ে এসেছে। তো আজও আবার নিয়ে আসলো আর কি। তো বলছে যে ওইখানে বসে খেলে ভালো লাগবে, বাট আমার আসলে তো ওইভাবে সময় হয় না। বাচ্চা কাচ্চা উইকডেজ তো ইম্পসিবল, আর উইকেন্ড আসলে তো আরও দৌড়ের উপরে চলে যায়। তো যাই হোক, চা কফি খেয়ে একটু এখন হচ্ছে একটা পার্সেল এসেছে, আদিয়ানের বাবাকে বললাম ওপেন করার জন্য। পার্টি উপলক্ষে আসলে এটা সেটা কত কিছুই লাগে। প্লাস এখন তো আমাদের স্প্রিং টাইম চলে এসেছে, বাইরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ওয়েদার। অবশ্য আজকে ভালো তো কালকে খারাপ, কিন্তু তারপরও ফ্রন্টে একটু কালারফুল ফ্লাওয়ার না থাকলে ভালো লাগে না। তো আমি অনেক আগে, অ্যাকচুয়ালি 2 বছর আগে মনে হয়, ফ্লোরিডা বা টেক্সাস হবে, সেখানকার একটা টিকটক রিলস দেখেছিলাম বা ভিডিও দেখেছিলাম। আর অনেক বড় মেনশনের সামনে এরকম 2টা বাগান বিলাসের গাছ ছিল। আমার দেখে এত ভালো লেগেছে, কি বলবো। দিয়ানের বাবা বক্স ভাঙছিলেন আর ফালা কাজরাকেও উঠে বক্স ভাঙতে সাহায্য করছিল। তো আমি বললাম যে বক্সগুলো রাখেন, বলা যায় না যদি ভালো না লাগে পরে রিটার্ন করতে হয়। আল্লাহ, আমার ঘরে প্রত্যেকটা ফায়ার অ্যালার্মের ব্যাটারি চলে গিয়েছে, একটু পরপর বিপিং সাউন্ড করছে। তো যাই হোক, আর এই বাগান বিলাসের গাছটা আসলেই ভালো লেগেছে, কিন্তু মজার ব্যাপার হলো যেটা ওপেন ফ্রন্ট যাদের থাকে তাদের বাসায় কিন্তু এটা সুন্দর লাগবে। আমার যেহেতু সামনের দিকটা একটু আর্চের মতো, রাখার পরে কেমন জানি একটা ভালো লাগছে না, মনে হচ্ছে কনজেস্টেড লাগছে। আর গাছগুলো কিন্তু ভীষণ বড়, আই মিন 5 ফিট লিখা, কিন্তু আমার থেকেও বড়। আমি 5'4", তো আমার মাথার উপর দিয়ে অলমোস্ট 6 ফিটের মতো এগুলো। তো দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু ভালোই লাগছে। আমি আবার সেটে এনেছি একসাথে, নয়তো বা একটা রেখে দিতাম। এখন আমি কনফিউজড কি করব। আদিয়ানা বাবা তো আমাকে নিয়ে লিটারালি হাসছেন, বলছেন যে এগুলো কি নিয়ে এসেছো। আর আমার আবার একটা খুঁতখুঁতে অভ্যাস আছে যে আমার যে জিনিস ভালো লাগে আমি ঘরে সব কিছুই আমার নিজের পছন্দে সাজাই। আদিয়ানা বাবা কিছু বলেন না আলহামদুলিল্লাহ, কিন্তু সামটাইম যদি ও কোনো কিছু বলে দেন আমার আর ভালো লাগে না। ও যেহেতু আমাকে নিয়ে একটু হেসেছে, তো আমি এই জন্য আরও কনফিউজ হয়ে গিয়েছি। আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যদি কারো পছন্দ হয় আপনারা কিনতে পারবেন। কারণ আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম, অনেক আপুরাই জানতে চেয়েছেন, তখন আমি লিঙ্ক দিয়েছি। আর এটা ছিল পরের দিন, ওয়ালমার্ট থেকে আমার গ্রোসারি বাজার চলে এসেছে, তো এগুলো এখন গুছাবো। ঘড়িতে এখন প্রায় 2টা বেজে গিয়েছে। আমি সেই সকালে উঠেছি, না খেয়ে স্টিল নাও কাজ করে যাচ্ছি। কাজের তো মনে হচ্ছে শেষই হচ্ছে না। পুরো আপস্টেয়ারের প্রত্যেকটা রুম ক্লিন করলাম, কাপড়ে উপর একদম অবস্থা কাহিল ছিল। জানি না কেউ যাবে কি না, বাট স্টিল মনে হচ্ছে যে অ্যাটলিস্ট ফ্রন্ট রুমটা ক্লিন করি। আর একটা ক্লিন করতে যায় পুরা আপস্টেয়ারে ক্লিন করে এসেছি। আর এখানে একটু ভাত বসিয়েছিলাম, রাত্রেবেলা ঠান্ডা হলে যাতে পান্তা ভাত করতে পারি। আমি দেখি মানুষ খায়, আমার কখনো ওইভাবে পান্তা ভাত খাওয়া হয়নি যে ভিজিয়ে রেখে খাওয়া। তো ট্রাই করার জন্য আর কি, যে কেমন লাগে টেস্টটা। তো আমি বাজার গুছাতেই কাহিলা। তো বাচ্চাদের জন্য একটু টয় নিয়ে এসেছি, এভরি টাইম আমি এটা করি, পার্টির আগে টয় নিয়ে আসি। এটার সাথে আমি এলসার হেড একটা এনেছি, ওইটা ফালা কাজরাক নিয়ে এত সময় ঝগড়া করছিল। তো আলহামদুলিল্লাহ ফাইনালি দুপুর 3টার সময় আমি নাস্তা করছি। এই 8:30টাতে উঠেছিলাম, আর উঠে যে কাজ করা শুরু করেছি, আমার পা মনে হচ্ছে পায়ে নাই, আর কোমর তো আর নাই। আজকে টানা 3 দিন ধরে কাজ করছি নিরলস। মানে মানে যদি রেকর্ড করতাম তাহলে হয়তো ডকুমেন্ট থাকতো আমার ব্লগে, আগে করতে পারতাম। আসলে এখন ইচ্ছা হয় না, সব কিছু রেকর্ড করারও মুড থাকে না, মনে হয় কাজ শেষ করে ফেলি তাড়াহুড়া করে। আর বাচ্চাদের চিৎকার চেঁচামেচিতে আসলে ধৈর্য কুলায় না। আজকের ওয়েদারটা অনেক সুন্দর করেছে, তো ফালা কাজরাক বাইরে গিয়েছে। ওরা এখন দেখা যায় প্রায়ই বাইরে খেলতে যায়, সামার চলে এসেছে। তো এখন দেখা যাবে আরেকটা ডিউটি, ওদের দিকে চোখ রাখতে হয়। 5 মিনিট পর পর দেখি ওরা কোথায় আছে, দেন আবার ঘরে আসি, এরকম আর কি। আর এখানে হচ্ছে আমি ফ্লাওয়ার অর্ডার করেছিলাম বাজারের সাথে, তো এগুলোকে ছোট ছোট ফ্লাওয়ার ভাসে করে নিয়ে নিয়েছি। ফুড যে মেডিসিনগুলো আসে, ফ্লাওয়ার ফুডটা যেটা, সেটা দিয়ে দিয়েছি। আর এগুলো আমি টার্গেট থেকে 3টা নিয়ে এসেছিলাম, ভাবলাম এগুলোকে কাজে লাগাই। তো এখানে আমার ডিসপ্লে যে টেবিলটা সেটার মধ্যে রেখেছি, পরে অবশ্য এখান থেকে সরিয়ে ওই পাশে যে বসার অ্যারেঞ্জমেন্ট করেছি সেখানে নিয়ে গিয়েছিলাম। ফ্রেশ ফ্লাওয়ার আসলে যে কোনো জায়গায় অনেক সুন্দর লাগে।
তো আমার জন্য একটা পিআর এসেছে শাহজালাল হালাল ফুড মার্কেট থেকে। এটা আল শাহি প্যালেস যে রেস্টুরেন্ট, এটার পাশে পড়েছে 12 মাইলে। আর এই তো আমি দেখি এটার মধ্যে মনে হয় ফ্রোজেন খাবার উনি বলেছেন আছে। সো এটা খুলতে হবে, আজকে শুধু কাজের উপরে কাজ। মানে কি বলবো, দেখি আমি ফেসবুকে না হয় লাইভ হয়ে যাবো, নয়তো বা প্রোডাক্টের রিভিউ আমি ওইভাবে তাড়াতাড়ি করে দিতে পারি না। আর এই যে আমার বাগান বিলাস, এত ভালো লাগছে। এটা বাইরে যাবে বাই দ্য ওয়ে, এখানে না, আমরা জাস্ট ভেতরে রেখেছি। আমার এত মায়া লাগছে যে এটাকে বাইরে, আমি আদিনা বাবাকে বলছি যে ওকেশনালি বাইরে দিব, ঝড় বৃষ্টি হলে ভেতরে নিয়ে আসবো, রাখবো না বাইরে। ও বলছে এত মায়া করে গাছ আবার রাখে নাকি কেউ। তো এখন আমি টেবিল ক্লথটা বিছিয়ে দিলাম, ভাবছি যে এখানে ফ্লাওয়ার 3টা না হয় দিয়ে দিব মাঝখানে, দেখতে ভালো লাগবে। তো টোটাল সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট যাতে মানে কষ্ট না হয় সবারই জন্য আর কি, আলাদা করে, যেহেতু একটা টেবিল অলরেডি খাবার দিয়ে জুড়া থাকবে। আর আমার কলা পাতা রানারের মতো করে এখানে বিছিয়ে দিচ্ছি, এই যে এরকম করে। তো এই যে এখানে আমি ফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর আমি ফোল্ডিং চেয়ারগুলো আনবো, আদিনা বাবা আসুক। বাকি বাইরে কয়টা মানে ভেতরে কয়টা, এগুলো এখন আর টানাটানি করছি না আমি। ওকে ওকে ওকে। তো আমি পিয়ারটা আনবক্সিং করলাম আমার ফেসবুক পেজ ওয়াইরাস টাইনি ওয়ার্ল্ডের থেকে লাইভ করে। আসলে বাচ্চাদেরকে নিয়ে খুবই টাফ হয়ে যায় সব কিছু। সো এটা ওনারা পিয়ার প্যাকেজ পাঠিয়েছেন বাসায়, যেহেতু আমি আসলে ওইভাবে গ্রোসারি শপে গিয়ে যে লাইভ করি না বা ওইভাবে যাওয়া হয় না, আসলে সময় দিয়ে পারি না। তো এটা অনেক থটফুল ছিল ওনাদের জন্য। আর হচ্ছে এই তো সব জিনিস আমি একসাথে সাজিয়েছি। এই 3জন নিয়ে ঝগড়া চলছে, কান্নাকাটি চলছে। সো এই 3জনকে ফোকাস করি। এটা সব থেকে কিউট গিফট। 3 বাচ্চার নাম লেখা ছিল, ট্যাগ লাগানো ছিল, ওরা ট্যাগ খুলে ফেলেছে। এই যে এটা বেয়ার ফ্যামিলি, ওরা হচ্ছে এটা বেয়ার ফ্যামিলি, মামা বেয়ার, ড্যাডি বেয়ার, আরও কি বেয়ার বানিয়েছে। তো বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে কি বলবো, আমরাও হয়তো বা আমি পেলেও ছোটবেলায় এরকম করতাম ডেফিনেটলি। সো এখানে হচ্ছে শাহজালাল ব্র্যান্ডের রেড উইট রুটি, মানে লাল আটা রুটি, ঘরে বসে আপনারা কষ্ট না করে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে পরোটা, হোমমেড ক্রিস্পি পরোটা। তারপরে হচ্ছে পাঞ্জাবি সমোসা, এটা আমি ডেফিনেটলি ট্রাই করব, কারণ আমি দেখা যায় ইন্ডিয়ান গুলাই আনা হয়, আমি কখনো দেশি ব্র্যান্ডের সমোসা বা এই যে সিঙ্গারাটা ট্রাই করা হয়নি। সো এটা আমি যখন বানাবো খাবো আপনাদের সাথে শেয়ার করব, যে হালাল তো সব কিছুই। তারপরে কচুরলতি, তারপরে জলপাই, তারপরে আমড়ার বোল, এটা অনেক পপুলার আমাদের সিলেটে টেঙ্গা খাওয়ার জন্য বা টক খাওয়ার জন্য। তারপরে স্লাইস চই পিঠা, কি নেই এখন আসলে। একটা সময় দেশের বাইরে কোনো কিছুই পাওয়া যেত না, খুব কষ্ট করেছি। ইভেন এই লাইভে বলছিলাম পরোটার কথা, শুধু কাওয়ান ব্র্যান্ডের পরোটা পেতাম আসার পরে, আর এত অয়েলি ছিল। এখন তো হাজার হাজার দেশি ব্র্যান্ড, ভালোই লাগে। সো এখানে হচ্ছে মিষ্টি দই শাহজালাল ব্র্যান্ডের, বগুড়ার মিষ্টি দই, তারপরে হচ্ছে কুমিল্লার রসমালাই, এগুলো খাবো, খেলে আপনাদের সাথে রিভিউ দিব। তারপরে হচ্ছে ডালপুরি, ড্রাই কেক, এটাও শাহজালাল ব্র্যান্ডের, চকলেট ফ্লেভারের, আমি কখনো চকলেটেরটা আনিনি। তারপরে এটা আবার খেয়েছি ঘি টোস্ট শাহজালালের, আর এটা হচ্ছে ক্ষীর কুকিজ, এটা ডিফারেন্ট, এটাও কখনো খাইনি। তো প্রত্যেকটা জিনিসেই ট্রাই করব ইনশাল্লাহ, আর আপনাদের সাথে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর মিশিগানে যারা আছেন তাদেরকে বলছি, এটা পড়েছে হচ্ছে 12 মাইল আর রায়ানে পড়েছে। আল শাহি প্যালেস যে রেস্টুরেন্টটা আছে সেম প্লাজাতে শাহজালাল হালাল ফুড মার্কেট লিখে আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আর আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে পিকচার দিয়ে দিব অ্যাড্রেসটা, আর গুগল করলেই তো আসলে পাওয়া যায়, শাহজালাল লিখলেই চলে আসবে বেসিকলি। আর ঘুরে আসবেন। আর ওনারা হচ্ছে সিলেটের, আমাদের সিলেটি ওনার। সো যারা কিনা সিলেটের আছেন বা সিলেটের বাইরে আছেন সবাই সাপোর্ট করবেন। আসলে আজকাল হচ্ছে কি অনলাইন বেসড সব কিছু, অ্যাডভার্টাইজিং ভালো করে না করলে দেখা যায় যত বড়ই দোকানপাট হোক না কেন আমরা অনেক সময় জানতে পারি না। তো সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, সবাই এখন চায় যে ইউটিলাইজ করতে। তো শুভকামনা রইল শাহজালাল গ্রোসারির জন্য। এই দাওয়াতের উসিলায় আমার অনেক বড় কাজ হয়েছে, যেটা হচ্ছে যে আমার বেসমেন্টটা অর্গানাইজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন এসে বেসমেন্টটা একটু গুছালাম, যেহেতু বাচ্চারা খেলাধুলা করে। আর এই যে আমার ঈদের এগুলো কালকে রাত্রে আদিনা বাবা এখানে এনে নামিয়েছেন, তো এখন দাওয়াতে চলে গিয়েছে।
মানে দাওয়াত পড়লে দেখা যায় বেচারার ব্যস্ততা বরাবরই, এটাও আমার একটা কপাল। কিছু করার নাই। এসে অবশ্য বলেছে সাহায্য করবে। মাংস আমাকে কেটে দিয়ে গিয়েছে হাফ। তো এই তো এখন আমি পুরো বালিশ টালিশ এগুলো গুছিয়েছি। আদিয়ান বসে যেহেতু গেম খেলায়, দেখা যায় সব পিলো টিলো খাবার দাবার এই পাশে একদম 12টা বাজিয়ে দেয়। সো পুরোটা বেসমেন্ট ফাইনাল ফিনিশিং টাচ দিলাম। আর এখন ওর টেবিলের উপর আদিয়ানের বাবার পেপার টেপার এগুলো সরাবে। তো ওর অফিসে আমার সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য বলেছে। ইনশাল্লাহ এই পুল টেবিল বিক্রি করার জন্য রাজি হয়েছে। সো এটা বিক্রি করে এখানে নাইস করে একদম সুন্দর অফিস বানিয়ে দিব আদিয়ানের বাবাকে। আর যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করবো। ইয়া আমি জানি না। ঘড়িতে বাজে 8:56। আদিয়ানের বাবার আসার এখনো কোনো নামগন্ধ নাই। আমি আর গ্লাভস পরিনি, হাত একদম ভরে টরে আমি ব্লেন্ড করেছি আদা রসুন জার থেকে বের করতে যে, আর হাতে মাখানোতে যে কমফোর্ট ফিল করা যায়, গ্লাভস লাগালে আসলে ওইভাবে আর ইয়ে করা যায় না। সো আমি এখানে পুরো 17 পাউন্ড গরু মাংস আছে, হাড় মাংস সহ আর কি। সো এটা মাখিয়ে যেভাবে বরাবর বসাই ওইভাবে বসিয়ে দিচ্ছি। হাত আজকে জ্বলবে ভালো করে বুঝতে পারছি। আর এই হাঁড়িটার কথা কুরবানিদের সময় দেখেও জিজ্ঞেস করেছেন কোথা থেকে নেয়া। এটা প্রায় 3 বছর আগে হোমগুডস থেকে নিয়েছিলাম। সো আপনারা হোমগুডস মার্শাল এগুলোতে চক্কর রাখলে এনি টাইম পেয়ে যাবেন। এটা অনেক বড়। সো দেখতে পাচ্ছেন 17 পাউন্ড মাংস একসাথে জায়গা হয়েছে আমার। অনেক বড় পাতিলিটা। তো আমার গরু মাংস আসতে এত সময় লাগছে যেহেতু বড় হাঁড়ি, আল্লাহ জানেন কেন আগুন আসতে যাচ্ছে না। এখানে ফুচকার শেল ভাজলাম। আমার একটা ফ্রেন্ড বলল ওর কাছে নাকি পুরো একটা বক্স আছে, সো ও আরেক বক্স নিয়ে আসবে। আর এখানে আরও আছে। সো এই এক ঝুড়ি করেছি আর কি। আর চটপটির জন্য এখানে হচ্ছে একদম একটু ঘন করে বানিয়েছি, কালকে আর কি ইয়ে করবো, এখন ফ্রিজে রেখে দিব। পানি ভাত ভিজিয়েছি এখানে, এটা বাসমতি চাল। আর এখানে বাচ্চারা যা করছে রে, ইয়েস, এখানে ইলিশ মাছ, এটা এখন ভাজবো। আজ রাখতে আজকে যা করছে, ড্যাডিয়ে দিলে কি তৈব, ড্যাডিয়ে কিচ্ছু করলে হবে না, সব মামি করতে হবে, এভরি সিঙ্গল থিং মামি করতে হবে। আমি বললাম আদিয়ানের বাবাকে বাবুর বাড়িতে বসানো না, মামি পারতাম না, মামি ওয়ার্কিং, সব কিছু মামি করতে হয়। Or later I can do it. Yes, আমি শেষ করি বাদে করব না। আমার সাথে ওর যত রাগ আহ্লাদ সব, আল্লাহ রে, মানে আপনার যত এনার্জি আছে ওর সাথে ডিল করেই সারা এনার্জি আপনার চলে যাবে। তো এটা হচ্ছে মাছওয়ালা, দেখতে পাচ্ছি মাছ, ইংল্যান্ডে দেখি সবাই অ্যাড করে এটার মাছওয়ালা। তো এটা এখানে 7টা ইলিশ মাছ আছে। জাস্ট প্রত্যেকবারই এরকম মানে ও ইয়ে করলে তবা করি যে আমি আর পার্টি করব না এই বছরের ভেতরে। দেখা যায় বিলাই তবা, তো সো বিড়ালের তবা আর কি, সিলেটি ভাষায় আমরা বিলাই বলি। সো বিড়ালের তবা দেখা যায় 2 দিন পরে পরে ভুলেও যায়। আমার ইচ্ছে করে এইটা করি সেটা করি। তো যেটা বলছিলাম মাছের যে পিসগুলো এগুলো আর নেইনি, লেজের অংশ, মাথার অংশ, তারপরে পিঠের যে 2টা পিস ওইটা বাদ দিয়ে এখানে টোটাল 7টা মাছ আছে আর কি, জাস্ট পেটির। আমি ফুচকা চটপটি বা সালাদ বলেন একসাথে করে রাখছি, এতে করে সকালে আসলে মোটেও সময় পাওয়া যাবে না, দৌড়াতে দৌড়াতে দিন যায়। কারণ লাস্ট মিনিটে তো আপনার ডেকোরেশন এগুলাতেই সময় চলে যায়, প্লাস নিজে রেডি হব, বাচ্চাদেরকে রেডি করব। তো ফাইনালি ফালাক, আজরাক, আদিয়ান 3জনেই বেডে চলে গিয়েছে। এখন আমি বাকি কাজটুকু করছি। আমার আজরাকের কান্নাকাটির এত কারণ হচ্ছে যাতে আমি ওকে গোসল করিয়ে দিই, মানে বাথটাবে বসবে, ওর বাবা যে বাবল করে দিবে বাথটাবের মধ্যে, এটাতে ওর হবে না। তো এজন্যই যত রাগ যত কান্না, এই জন্য আমি সামটাইম ইচ্ছে করে ইগনোর করি, নয়তোবা দেখা যায় যে অত বেশি ক্লিঙ্গি হয়ে গিয়েছে আমার উপরে, মানে একটা সেকেন্ডের জন্য আমাকে ছাড়া কিছুই করতে চায় না আর কি, বা ওর বাবা করলেও সেটা হবে না। তো যাই হোক, এখানে শুকনা মরিচ, ইলিশ মাছ এগুলো ভেজে নিচ্ছি। আর যেতে যেতে আপনাদের সাথে একটা
ইনফরমেশন শেয়ার করতে চাই, যেটা হচ্ছে দেশের বাইরে আমরা যারা আছি দেখা যায় যে প্রায় সময় আমাদের বাংলাদেশে এটা সেটা লেনদেন লেগেই থাকে। অনলাইন শপিং বলেন, আত্মীয়স্বজন বলেন, ডোনেশন বলেন, এটার জন্য আমাদের রিলায়েবল একটা সোর্সের প্রয়োজন হয় টাকা পাঠানোর জন্য। আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ড অনেক আগ থেকেই করে দিয়েছে। আমি জানি ট্যাপ ট্যাপ সেন্ড অনেকেই ব্যবহার করেন, আর আমিও প্রায় বিগত 3 বছরের উপর হবে ট্যাপ ট্যাপ সেন্ড দিয়ে বাংলাদেশে টাকা পাঠাই। ইনস্ট্যান্ট একদম টাকা পেয়ে যায়। আপনারা ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, বা ক্যাশ পিক আপ করা যায়, বিকাশের মাধ্যমে পাঠানো যায়, বা রকেটের মাধ্যমে পাঠানো যায়। আর ট্যাপ ট্যাপ সেন্ড সব থেকে হাইয়েস্ট রেটে কিন্তু আপনার টাকা পাঠানোর সুবিধা দিয়ে থাকে। আমি বরাবরই অনলাইনে যখন টাকা পাঠাই তখন রেটটা চেক করে নিই, তখনই দেখি ট্যাপ ট্যাপ সেন্ডই বেস্ট। আর আপনারা আমার কোড টাইনি লিখে কিন্তু আরও এডিশনাল $10 পেয়ে যাবেন। যে দেশ থেকেই পাঠান সেই দেশের কারেন্সি অনুযায়ী $10 সমান আর কি আপনারা টাকা অ্যাড করতে পারবেন প্রথমবার যারা ইউজ করবেন, নতুন ইউজারের জন্য বলছি আর কি। তো আমি ডেসক্রিপশন বক্সে ট্যাপ ট্যাপ সেন্ড ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিব। আপনারা আপনাদের অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন, আর সিম্পলি একদম আপনার অ্যাকাউন্টটা অ্যাড করবেন আর সাথে সাথেই টাকা পাঠানো শুরু করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।